হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমরা 2019 ফুড এসআই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব এবং তার করসপন্ডিং যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে সেগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? এর উত্তর হচ্ছে স্টিফেন হকিংস। এর সাথে আমরা দেখে নেব সাইলেন্ট স্প্রিং নামে বই লিখেছেন রাচেল কার্সন। অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছেন চার্লস ডারউইন। কসমস বইটি লিখেছেন কার্ল সোগান। প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামে বই লিখেছেন আইজ্যাক নিউটন। থিওরি অফ রিলেটিভিটি নামে বইটি লিখেছেন অ্যালবার্ট আইনস্টাইন। দ্বিতীয় প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? এটি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত, মানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্রে দেওয়া হয় অস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার। সাহিত্যে দেওয়া হয় বুকার পুরস্কার, জ্ঞানপীঠ, ব্যাস সম্মান। সঙ্গীতে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড, তানসেন পুরস্কার। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায়, সাহিত্যে এবং সঙ্গীতে। অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাতে। ধ্যানচাঁদ পুরস্কার খেলার সাথেই যুক্ত। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় প্রশিক্ষণ, মানে যে কোচ থাকে তাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তিতে দেওয়া হয়। তৃতীয় প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস বা উত্তরায়ণ কখন ঘটে? এর উত্তর হচ্ছে 21শে ডিসেম্বর। সামার সলস্টিস হচ্ছে যেদিন দিন সব থেকে বড় হয় এবং রাত ছোট হয়, সেটাকেই বলে সামার সলস্টিস বা উত্তরায়ণ। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস ঘটে 21 অথবা 22শে ডিসেম্বর, আর উত্তর গোলার্ধে ঘটে 20 অথবা 21শে জুন। উইন্টার সলস্টিস হচ্ছে যেদিন দিন সব থেকে ছোট হয় এবং রাত বড় হয়। এটা দক্ষিণ গোলার্ধে ঘটে 20 অথবা 21শে জুন, উত্তর গোলার্ধে ঘটে 21 অথবা 22শে ডিসেম্বর। অটাম ইকুইনক্স বা জলবিষুব আর মহাবিষুবের ক্ষেত্রে দিন রাত্রি সমান হয়। জলবিষুব হয় দক্ষিণ গোলার্ধে 20 অথবা 21শে মার্চ, আর উত্তর গোলার্ধে হয় 22 অথবা 23শে সেপ্টেম্বর। ভার্নাল ইকুইনক্স বা মহাবিষুব ঘটে দক্ষিণ গোলার্ধে 22 অথবা 23শে সেপ্টেম্বর, আর উত্তর গোলার্ধে ঘটে 20 অথবা 21শে মার্চ। এই জায়গাগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। চতুর্থ প্রশ্ন, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে এআইটিইউসি, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এআইটিইউসি প্রতিষ্ঠা হয়েছিল 1920 সালে বোম্বেতে। এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি গবেষণার জাতীয় পরিষদ, মানে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ কোথায় অবস্থিত? এর উত্তর হচ্ছে নিউ দিল্লি। কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত হচ্ছে কটকে। কেন্দ্রীয় তামাক গবেষণাগার অবস্থিত হচ্ছে রাজামুন্দ্রি। কেন্দ্রীয় কফি গবেষণাগার হচ্ছে চিকমাগলুর। কেন্দ্রীয় আখ গবেষণাগার হচ্ছে কোয়েম্বাটুর। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেনোগ্রাফি, এটা অবস্থিত হচ্ছে ডোনা পাওলা, গোয়াতে। বন গবেষণা কেন্দ্র হচ্ছে দেরাদুন। আর ডিআরই রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে কার্নালে। 6 নম্বর প্রশ্ন, জিরো আওয়ার কি? সংসদের যে সেশনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয় সেটাই হচ্ছে জিরো আওয়ার। সংসদে প্রথম সেশন হচ্ছে কোশ্চেন আওয়ার শুরু হয় 11টাতে এবং শেষ হয় 12টাতে, আর দুপুর 12টায় শুরু হয় জিরো আওয়ার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এর উত্তর হচ্ছে লাইমস্টোন বা চুনা পাথর। গ্রানাইট পরিবর্তিত হয় নিসে, স্যান্ডস্টোন পরিবর্তিত হয় কোয়ারজাইটে এবং সেল পরিবর্তিত হয় স্লেটে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সুফি শব্দটি কোথা থেকে এসেছে? এর উত্তর হচ্ছে এক ধরনের পোশাক থেকে। সুফি শব্দটি এসেছে সুপ শব্দ থেকে। আরবি ভাষায় সুপ শব্দের অর্থ হচ্ছে যে পশমের বস্ত্র পরে আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যগ্রহণ কখন ঘটে? উত্তর হচ্ছে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যগ্রহণ ঘটে। এটা দেখতে পাচ্ছি আমরা সূর্য, এখানে চাঁদ, আর এখানে হচ্ছে পৃথিবী। তাহলে চাঁদ যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে তখনই হয় সূর্যগ্রহণ। এক্ষেত্রে সূর্যের আলো পৃথিবী পর্যন্ত পৌঁছাতে না পারায় পৃথিবীর এই যে অংশটা, এই অংশ থেকে সূর্যকে দেখা যায় না, তখনই সূর্যগ্রহণ ঘটে। একইভাবে চন্দ্রগ্রহণ হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কি? এর উত্তর হচ্ছে আর্গন।
11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো, এর উত্তর হচ্ছে 1951। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সাল পর্যন্ত চলেছিল। এই পরিকল্পনায় মূলত কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নের উপর জোর দেওয়া হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠন করা হয় মহলানবিশ প্ল্যানের উপর ভিত্তি করে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বা ডিসইনভেস্টমেন্টকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রাইভেটাইজেশন। তাহলে প্রাইভেটাইজেশন কখন হয়? যখন সরকার কোনো বেসরকারি কোম্পানির কাছে তার মালিকানার 50% বা তার বেশি শতাংশ পর্যন্ত বিক্রি করে, তখন তাকে প্রাইভেটাইজেশন বলা হয়। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের পর এই নীতি শুরু হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা কে পরিচালনা করেন? এর উত্তর হচ্ছে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্টের বিচারকের নিয়োগের কথা বলা আছে। সুপ্রিম কোর্টের বিচারকরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। এক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারক এবং হাইকোর্টের বিচারপতিদের সাথে পরামর্শ করেন। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন যা মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, এর উত্তর হচ্ছে ভিটামিন সি। যেহেতু ভিটামিন বি এবং সি জলে দ্রবণীয়, তাই এগুলি মূত্রের মাধ্যমে নির্গত হতে পারে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক কোথায় নিযুক্ত রয়েছে? এর উত্তর হচ্ছে টেক্সটাইল শিল্পে। এই ভিডিওর মাধ্যমে আমরা 15টি প্রশ্ন আলোচনা করলাম এবং তার করসপন্ডিং যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে সেগুলিও আমরা দেখে নিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলি দেখব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।